একটি জেলায় স্বাস্থ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন শূন্যপদ রয়েছে, এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং শূন্যপদ কটি রয়েছে আমি ভিডিওতে আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো। যোগ্যতা সহ বিস্তারিত কিভাবে আপনারা আবেদন করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবার আরেকটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। স্বাস্থ্য দপ্তরে এখানে বিভিন্ন শূন্যপদ বেরিয়ে গেছে, তো স্বাস্থ্য দপ্তরে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তার আবেদনপত্র শুরু হচ্ছে 19শে জানুয়ারি 2026 শুরু হয়ে গেছে। 19শে জানুয়ারি 2026 আবেদনপত্র শুরু হয়েছে, চলবে আপনাদের 2 ফেব্রুয়ারি 2026। 2 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। পেমেন্ট করতে পারবেন আপনারা 5 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এখানে আবেদন ফি লাগবে 100 টাকা আবেদন ফি। 100 টাকা আবেদন ফি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছেন, এবং 50 টাকা আবেদন ফি লাগবে যারা SC ST OBC AB PH রয়েছেন, তাদের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি লাগবে। তো আমি একেবারে চলে যাচ্ছি, যেখানে যোগ্যতা সহ দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর যে অডিওলজিস্ট পোস্ট হচ্ছে অডিওলজিস্ট, একটি শূন্যপদ। এখানে অবশ্যই কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। অবশ্যই আপনাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের। ব্যাচেলার ইন অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বা BSc স্পিচ এবং হিয়ারিং যে কোনো RCI রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পাস করে থাকতে হবে। 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। জেনারেলদের জন্য একটি রিজার্ভেশন রয়েছে, 25,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। ইনস্ট্রাক্টর ফর দ্য ইয়ং হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন, একটি শূন্যপদ। এখানে অবশ্যই আপনাদেরকে DEd স্পেশাল এডুকেশন থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন, অথবা BEd স্পেশাল এডুকেশন থাকতে হবে। 19 থেকে 40 বছর বয়স হতে হবে। জেনারেলদের জন্য সংরক্ষিত। 18,000 টাকা বেতন পেয়ে যাবেন প্রতি মাসে। কাউন্সিলর CSC NCD ক্লিনিকের জন্য একটি শূন্যপদ। এখানে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স, অথবা ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। কাউন্সেলিং, হেলথ এডুকেশন, মাস কমিউনিকেশন 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 22 থেকে 40 বছর বয়স হতে হবে। SCদের জন্য একটি সংরক্ষিত, 20,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। পরে রয়েছে সাইকোথেরাপিস্টের জন্য একটি শূন্যপদ। এখানে অবশ্যই আপনাদেরকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাইকোথেরাপিতে। কম্পিউটার নলেজ জানতে হবে। 21 থেকে 40 বছর বয়স। জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, 25,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। কমিউনিটি নার্সে একটি শূন্যপদ। GNM থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে রেকগনাইজ বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। 1 বছরের ট্রেনিং থাকতে হবে সাইকোথেরাপিক নার্সিং। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। জেনারেলদের জন্য সংরক্ষিত, 25,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। সাইকিয়াট্রিক নার্সে একটি শূন্যপদ। এখানে BSc থাকতে হবে সাইকিয়াট্রিক নার্স, বা MSc থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, 28,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট একটি শূন্যপদ। অবশ্যই ক্লিনিক্যাল সাইকোলজি থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি অ্যান্ড মাস্টার অফ সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজি অথবা মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি থাকতে হবে। 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। SCদের জন্য একটি সংরক্ষিত, 30,000 টাকা বেতন পেয়ে যাবেন পার মান্থে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের জন্য একটি শূন্যপদ। এখানে রয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, BA BSc বা BCom। 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, কম্পিউটার নলেজ জানতে হবে। 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, 18,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। নিউট্রিশনিস্টের জন্য একটি শূন্যপদ। এখানে BSc বা MSc থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা তার সমতুল্য কোর্স থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। মহিলাদের জন্য এটা 21 থেকে 40 বছর বয়স হতে হবে। জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, 25,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের জন্য 2টি শূন্যপদ। এখানে অবশ্যই আপনাদেরকে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, এবং 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে, অথবা 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে অপটোমেট্রি এবং অপথ্যালমিক টেকনিক। 18 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে। SC একটি, জেনারেল একটি শূন্যপদ, 18,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। ডেন্টাল টেকনিশিয়ানের জন্য একটি শূন্যপদ। পাস থাকতে হবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এবং অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে। 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে কোর্স, ডেন্টাল টেকনিক কোর্স। রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলে। 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 18 থেকে 40 বছর বয়স। জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, 22,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। রয়েছে ডেন্টাল হাইজিনিস্টে একটি শূন্যপদ। ডিপ্লোমা থাকতে হবে ডেন্টাল হাইজিনিস্ট কোর্স DCI রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে।
রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 22 থেকে 40 বছর বয়স। জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, 22,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। পর রয়েছে পাবলিক হেলথ ম্যানেজারের জন্য একটি শূন্য পদ। এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে ডেন্টাল বা নার্সিং, অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইফ সায়েন্সে, মাস্টার ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্সে, অথবা আপনাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সায়েন্স উইথ মাস্টার ইন পাবলিক হেলথ বা কমিউনিটি হেলথ বা প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায়, MBA থাকতে হবে হিউম্যান রিসোর্স, হিউম্যান হেলথ কেয়ার, কম্পিউটার জানতে হবে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। SC-দের জন্য একটি সংরক্ষিত, 35,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। ফার্মাসিস্টের জন্য একটি শূন্য পদ। এখানে ক্যান্ডিডেটকে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসি, ডি ফার্মা, অ্যালোপ্যাথিক, রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রেজিস্টার থাকতে হবে এ ক্যাটাগরি ফার্মাসিস্ট। 18 থেকে 40 বছর বয়স হতে হবে। SC-দের জন্য একটি সংরক্ষিত, 22,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 2টি শূন্য পদ। হায়ার সেকেন্ডারি থাকতে হবে রেকগনাইজ বোর্ড থেকে, এবং অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থেকে। নলেজ থাকতে হবে কম্পিউটার, MS অফিস, ইন্টারনেটে। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। SC-দের জন্য একটি, জেনারেলদের জন্য একটি, 22,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। NMOSTC-র জন্য একটি শূন্য পদ। এখানে অবশ্যই আপনাদেরকে নার্সিং থাকতে হবে ANM-এ, ডিপ্লোমা নার্সিং বা ব্যাচেলার অফ সায়েন্স। 60 বছরের মধ্যে বয়স হতে হবে। SC-দের জন্য একটি, 18,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। মেডিকেল অফিসার ব্লাড সার্ভিসের জন্য 2টি শূন্য পদ। MD থাকতে হবে প্যাথোলজি অথবা ট্রান্সফিউশন মেডিসিন, অথবা MBBS থাকতে হবে ডিপ্লোমা ইন প্যাথোলজি অথবা ট্রান্সফিউশন মেডিসিন, অথবা MBBS থাকতে হবে আপনাদের। 60 বছরের মধ্যে বয়স হতে হবে। SC একটি, জেনারেল একটি, 60,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সার্ভিসে একটি শূন্য পদ। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে, অথবা বায়োলজিক্যাল সায়েন্স বিফোর অবটেন ডিপ্লোমা বা ডিগ্রি। 2 নম্বর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, DMLT থাকতে হবে, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অথবা ডিগ্রি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থেকে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। কম্পিউটার জানতে হবে। 18 থেকে 40 বছর বয়স। SC-দের জন্য একটি, 22,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার ওয়ার্কারে 4টি শূন্য পদ রয়েছে। মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকোথেরাপিতে, মাস্টার ডিগ্রি সাইকোথেরাপি, 21 থেকে 40 বছর বয়স। জেনারেল 1, SC 1, EWS 1, ST 1, 18,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। সাইকোথেরাপিস্ট রয়েছে একটি শূন্য পদ। মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকোথেরাপিতে, 21 থেকে 40 বছর বয়স। জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, 25,000 টাকা বেতন দেওয়া হবে। ব্লক ডাটা ম্যানেজারের জন্য একটি শূন্য পদ। এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, 1 বছর ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে। SC একটি শূন্য পদ, 22,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এর জন্য 2টি শূন্য পদ রয়েছে। BSc ইন লাইফ সায়েন্স থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে, অ্যাডভান্স থাকতে হবে MS অফিসে, 21 থেকে 40 বছর বয়স। SC 1, জেনারেল 1, 35,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। ব্লক এপিডেমিওলজিস্ট থাকতে হবে, এখানে অবশ্যই একটি শূন্য পদ। আপনাদের MSc থাকতে হবে লাইফ সায়েন্স বা এপিডেমিওলজি, অথবা BAMS বা BHMS অথবা BUMS থাকতে হবে উইথ MPH। MS অফিস জানতে হবে। 21 থেকে 40 বছর বয়স, 35,000 টাকা পার মান্থ বেতন। SC-দের জন্য একটি সংরক্ষিত। কাউন্সিলর পলিক্লিনিকের জন্য কাউন্সিলর একটি শূন্য পদ। এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সায়েন্স নিয়ে, এবং এক্সিলেন্স ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটারের, মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্স রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। 21 থেকে 40 বছর বয়স। SC-দের জন্য একটি সংরক্ষিত, 20,000 টাকা পার মান্থে বেতন পেয়ে যাবেন। অ্যাকাউন্টেন্টের জন্য একটি সংরক্ষিত। এখানে অবশ্যই আপনাদেরকে গ্র্যাজুয়েশন থাকতে হবে কমার্স নিয়ে, কমার্স গ্র্যাজুয়েট, 40 বছরের মধ্যে বয়স, 26,000 টাকা বেতন পেয়ে যাবেন। ব্লক অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য 3টি শূন্য পদ। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সে, 40 বছরের মধ্যে বয়স। SC 1, জেনারেল 1, EWS 1, 26,000 টাকা বেতন পেয়ে যাবেন। কমিউনিটি হেলথ অফিসার CHO 58টি শূন্যপদ রয়েছে। অবশ্যই এখানে টোটাল যে শূন্যপদ রয়েছে EWS 6, OBC A 6, OBC B 4, SC 12, ST 4, জেনারেল 23টি, 20,000 টাকা বেতন পেয়ে যাবেন। অবশ্যই আপনাদেরকে পাস ইন্টিগ্রেটেড কোর্স BPCCHN ইনক্লুডেড ইন BSc নার্সিং 2021 বা তারপরে
রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। ইনস্ট্রাক্টরের জন্য 12টি শূন্যপদ রয়েছে এখানে। সেকেন্ডারি বা মাধ্যমিক পাস থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা যোগা অ্যাফিলিয়েটেড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা এবং ন্যাচুরোপ্যাথি। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 8,000 টাকা বেতন দেওয়া হবে। SC 3, জেনারেল 4, EWS 1, ST 1, OBC ক্যাটাগরি A, OBC B 1, আনরিজার্ভে 1। যোগা ইনস্ট্রাক্টরের জন্য এখানে 12টি শূন্যপদ, ঠিক একই রকম যোগ্যতা এখানেও লাগবে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, MBA হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স অথবা মাস্টার ইন হেলথ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা বা হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। কম্পিউটার জানতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 21 থেকে 40 বছর বয়স। জেনারেলদের জন্য 50,000 টাকা বেতন পেয়ে যাবেন। এই যে শূন্যপদগুলি বললাম প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতাগুলি রয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনাদের দার্জিলিং জেলায়। দার্জিলিং জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে 19 জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে, চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। www.health.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট অপশানে গিয়ে আপনাদেরকে আবেদন জানাতে হবে।